নমস্কার, আমি মৌটুসী। আমি রিসেন্ট ভিজিট করেছি কাশ্মীর, তাই ভাবলাম কিছু তথ্য বা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। হতে পারে সেটা আপনাদের নেক্সট কোনো কাশ্মীর ট্রিপের জন্য আপনাদের সেটা হেল্পফুল হতে পারে। কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে থাকি, তো এক্স্যাক্টলি সেম জিনিস আমার চোখে সেটা ধরা পড়েছে। কাশ্মীর গোটা ইয়ারে যে কোনো টাইমে ভিজিট করার জন্য বেস্ট। সামার সিজনে গেলে আমরা গ্রিনারি দেখতে পাবো, উইন্টারে হলে স্নো বা স্নোফল। তো তার জন্য কাশ্মীর হচ্ছে এমন একটা প্লেস যেটা গোটা বছরে যে কোনো সময়ই আমরা খুব সুন্দরভাবে ভিজিট করতে পারি। কাশ্মীর আসার জন্য ফার্স্টে শ্রীনগরে আসতে হবে এবং আমি তাই ফ্লাইটে করে শ্রীনগর পৌঁছে গিয়েছিলাম। আমাদের অলরেডি হোটেল বুকিং ছিল এবং সেখান থেকে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিস দেওয়া ছিল, তাই আমরা তাদের সাথে গিয়ে হোটেলে পৌঁছে যাই এবং সেই দিন শ্রীনগরে স্টে করে তারপরের দিন ব্রেকফাস্ট করে পর আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবং আমাদের হোটেলের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার দুটো ইনক্লুড আছে। নেক্সট দিন আমরা গিয়েছিলাম গুলমার্গে। তো গুলমার্গে মেন অ্যাট্রাকশন ব্যাপারটাই হচ্ছে গন্ডোলা রাইড। তো গন্ডোলা রাইডে টোটাল দুটো ফেজ আছে, ফেজ 1 ফেজ 2। সম্পূর্ণ ফেজ 1 অ্যান্ড ফেজ 2 টিকিটগুলো অনলাইনেই কাটতে হবে, 2 মাস আগের থেকেই ওপেন হয়ে যায়। ফেজ 1 এর আপাতত যে প্রাইসটা আছে সেটা হচ্ছে পার পারসন 800 টাকা অ্যান্ড ফেজ 2 এর প্রাইস আছে 1000। ফেজ 1 কমপ্লিট করার পরেই ফেজ 2টা হয়। তো ফেজ 1 টিকিটটা না কাটলে ফেজ 2 টিকিট কিন্তু ডিরেক্ট কাটা যাবে না। ফেজ 1 মানে হচ্ছে গুলমার্গ বেস থেকে কন্ডোরি অবধি, আর কন্ডোরি থেকে আপার বারটা হচ্ছে নেক্সট স্টেশন, মিনস ফেজ 2। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেজ 2 এর। এটার হাইট যেহেতু অনেকটা উঁচু, তাই বাচ্চা এবং বয়স্কদের না যাওয়াই বেটার, তাই এখানে ব্রেথিংয়েরও প্রবলেম হতে পারে। তারপরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে এবং রাস্তায় এখন যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিন্ধু নদী। সিন্ধু নদী এশিয়ার একটা অন্যতম দীর্ঘতম নদী। এটা কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং ভারত তারপর পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। প্রথমবার জীবনে এই সিন্ধু নদ দেখে খুবই ভালো লেগেছে যে এই নদটা চোখে কখনো দেখতে পাবো, অপরূপ লেগেছে, খুব সুন্দর। এবং এই নদীটা আমরা সোনমার্গ যাওয়ার পথে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এই নদীটা দেখতে পাচ্ছিলাম। এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, যে গাড়িতে করে সোনমার্গ বা গুলমার্গ যেখানে যাওয়া হোক না কেন, একটা জায়গায় স্টপেজ অবধি সেই গাড়িটা যাবে, তারপর সেখানে ইউনিয়নের কার রেন্ট নিতে হবে। সেখানে কিন্তু প্রচন্ড বার্গেনিং চলে। সেখানে বার্গেনিং করে যে টাকাটা বলা হবে সেখান থেকে অনেকটাই কম রেটে সেটাকে ফাইনালাইজ করতে হবে। এই যে পাহাড়ের গায়ে আঁকা পাকা পথের ওপর দিয়ে যাচ্ছি, সেটা এক অপরূপ দৃশ্য। সেটা মেনলি সোনমার্গ যাওয়ার পথেই আমরা দেখতে পাবো। এবং বাঁ দিকে দেখা যাচ্ছে ছোট্ট একটা ভ্যালি। তো সেই ভ্যালি দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয় যখন শীতকালের পরে, অ্যাকচুয়ালি মে জুন এরকম টাইমে সেটা ওপেনিং হয়। যেটা বাঁ দিকে কর্নারে দেখা যাচ্ছে সেই পথ দিয়ে যাওয়া হয়। আর ডান দিকের পাহাড়ের গায়ে যে সরু সরু লাইনের মতো দেখা যাচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি পাহাড়ের গায়ের ঘোরানো রাস্তা। এবং এখানে জীবনে প্রথমবার স্নো হাতের কাছে পেয়েছি, তো সেটার মজাই আলাদা। এবং এই যে নদীতে দেখা যায় সেটাও সেম সিন্ধু নদী। আমাদের যাত্রাপথের মাঝখানে এই নদীটা আমরা ম্যাক্সিমাম জায়গাতেই পেয়েছি। সেটা একটা অপূর্ব সুন্দর। কিছু কিছু জায়গাতে সেটা ফ্রিজ হয়ে গেছে, জমে গেছে, বরফ হয়ে গেছে সেটা। এবং দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কিছুটা ঠান্ডার কারণে বরফ হয়ে গেছে। আমরা সোনমার্গে প্রায় -6 থেকে -8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা পেয়েছিলাম। এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার ঠিক ডান পাশে এইসব জায়গাগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং তার নিচে যে নদীটা বয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম নদীটা জলটাই ফ্রিজ হয়ে গেছে। তো এই যে জায়গাটা, এখানে একটা ছোট্ট গ্রাম আছে, সেটা হচ্ছে কাশ্মীরের সবচেয়ে শেষের গ্রাম। এরপরে আর কোনো বসতি এলাকা নেই। এরপর আসি এই ঠান্ডার টাইমে কিরকম ড্রেস পরবো তার ব্যাপারে। তো এখানে ফ্রিজ এর জ্যাকেট বা যেসব জ্যাকেটগুলো -5 থেকে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কমফোর্টেবল, সেরকম জ্যাকেট ওয়্যার করতে হবে। এবং সেটা ডিক্যাথলন থেকে যদি কেনা হয় সবচেয়ে বেস্ট হয়, বা এখানে রেন্টেও পাওয়া যেতে পারে। রেন্টে জায়গা হিসেবে দাম হয় ম্যাক্সিমাম 150 থেকে 200-র মধ্যে।
জ্যাকেটগুলো আর কি রেন্ট করা যাবে। এবং এখানে মাস্ট লেদারের সক্স অ্যান্ড লেদারের গ্লাভস দরকার, কারণ এখানে উলেন কিছু চলবে না, আইসের টাচে সেটা আর কি ভিজে যাবে। তো তার জন্য লেদারের সক্স আর লেদারের গ্লাভস খুব ইম্পর্টেন্ট। সেটা শ্রীনগরে খুব ইজিলি পারচেস করে নিতে পারবে, সেটা খুব একটা বেশি দাম নয়। আমরা যেটা কিনেছিলাম সেটা অনলি 150 থেকে 200 মতো দাম। এবং এই যে আমার পেছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি পাকিস্তানের যুদ্ধের সময় ভারত সেটা অকুপাই করে নিয়েছে, এবং তার ঠিক একটা পাহাড়ের পেছনে পিওকে রয়েছে, মিন্স পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তার ঠিক পাশেই রয়েছে। এখন আমার পেছনে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে দূরে বাঁদিকে, সেটা হচ্ছে কাশ্মীরের সেই শেষ গ্রাম, যার পর আর কোনো গ্রাম বা বসতি সেখানে আর নেই। এবং এই সোনমার্গের রাস্তা দিয়ে কার্গিল, লাদাখ সমস্ত যাওয়া হয়। আর এখানে ছোট্ট করে বলে রাখি, সোনমার্গে মেনলি ঘোরার জায়গা বলতে গ্লেসিয়ার এবং 0 পয়েন্ট জজিলা পাস এটাই রয়েছে। তো খুব শীতে, যেমন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই পুরো মার্গটা বন্ধ হয়ে যায়। তো যেহেতু আমরা নভেম্বরে এই ট্যুরটা করেছিলাম, তার জন্য আমরা 0 পয়েন্ট জজিলা পাস এইগুলো করতে পেরেছি। এটা ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। এবং এইখানে এসে এই সাইনবোর্ডটা দেখে খুব আনন্দ ফিল হয়েছে, কারণ এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে লাদাখ স্টার্ট হয় এবং সোনমার্গ জজিলা পাস এখানেই শেষ হয়। এবং তার বাঁ দিকে রয়েছে পিওকে, মানে জাস্ট একটা পাহাড়ের পরের যে রিজিয়নটা সেটা পিওকের আন্ডারে পড়ে যায়। এবং এখানেই সোনমার্গ শেষ, লাদাখের এখান থেকেই যাত্রা শুরু। এবং এখানে ছোট্ট একটা শিব মন্দিরও রয়েছে, সেটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন প্রথমবার বরফ পাওয়ার মজাই আলাদা, খুব সুন্দর। এখানে যে ছোট্ট নদীটা বয়ে যাচ্ছিল, কিছুটা পোর্শন ফ্রিজ হয়ে গেছে, কিছুটা বয়ে যাচ্ছিল, সেটা এক অপরূপ দৃশ্য প্রথম দেখতে পেয়েছি। অ্যান্ড ডান দিকের কর্নারের ছোট্ট একটা রেড কালারের মতো জায়গা দেখা যাচ্ছিল, সেটাই হচ্ছে সেই শিব মন্দিরটা, খুব সুন্দর। এখানে বিকেল 4টার পর থেকেই খুব টেম্পারেচার কমতে শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা সেই দিন বাড়িতে ব্যাক করে নেক্সট দিন আমাদের যাত্রা ছিল ডাল লেকের মধ্যে দিয়ে হাউস বোটে যাওয়া। তো এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা মেনলি হচ্ছে ডাল লেক। ডাল লেক হচ্ছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ একটা লেক। এবং আমাদের যে হাউস বোটটা বুক করা ছিল, তো সেই হাউস বোটে যাওয়ার সময় আমাদের এই ডাল লেকের উপরে মার্কেটিং করা, এগুলো আমরা সব উপর দিয়ে যাচ্ছিলাম। এমন লাকিলি সেখানে একটা সিনেমা শুটিং হচ্ছিল ডাল লেকের ওপরে। লোকাল মানুষদের জিজ্ঞাসা করে আমরা করেছিলাম জিজ্ঞাসা যে এখানে কি কোন ফিল্মে শুটিং চলছে, তো তারা সেখানে বলেছে যে না, এখানে তো প্রায়ই ম্যাক্সিমাম শুটিং হয়ে থাকে, তাহলে ঠিক বলতে পারবো না কোন সিনেমা শুটিং চলছে। এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হাউস বোটের রুম, যেটা অত্যন্ত সুন্দর, পুরোটা কাঠের তৈরি। সেখানে যেহেতু লেকের ওপরে রুমগুলো রয়েছে, চারপাশটা প্রচন্ড ঠান্ডা, বাট রুম হিটারের জন্য কোনো অসুবিধা হয়নি। প্রচন্ড সুন্দর, এরকম অভিজ্ঞতা আমার কখনোই হয়নি, প্রথমবার এই অভিজ্ঞতা আমি পেয়েছি। পুরোটাই কাঠের তৈরি রুমে আমি এর আগে কখনো থাকিনি। ভেতরের পরিবেশ, বাইরের জলের ওপরে যে হাউস বোট, সেটা খুব সুন্দর লেগেছে। এবং এটা হচ্ছে লালচক। নেক্সট দিন আমরা এখান থেকে মার্কেটিং করেছিলাম, এখানে প্রচুর দোকান রয়েছে এবং এটা শ্রীনগরে, এখানে মার্কেটিং করে তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখানে ছোট্ট একটা টিপস বলে রাখি, যেহেতু এটা শ্রীনগর, তাই এখানে ডাবল চেকিং হয় এয়ারপোর্টে। তো তাই হাতে 1.5 থেকে 2 ঘন্টা বা তারও বেশি টাইম নিয়ে এয়ারপোর্টে পৌঁছতে হবে। শুরুতেই সিআরপিএফ বা সেখানে আর্মিদের একটা চেকিং হবে, সেখানে কোনো মেটাল, কয়েন এগুলো সব না রাখাই বেটার। আর এখানে ডাবল চেকিং হয়, তাই একটু টাইম নিয়ে অবশ্যই যাবেন। আর এই ডেটাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কিছু কোশ্চেন মাথায় আসে, কীরকম বাজেটটা আমি সেরকম বলিনি এই ভিডিওতে, কিছু যদি বাজেটের ইস্যু, কিভাবে বুক করা যাবে বা কিভাবে গন্ডোলা রাইড বুক করব, সেটার যে অনলাইন ওয়েবসাইট সেটাও আমি শেয়ার করব। তো কাইন্ডলি একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই